নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো। তো আমি তো হাঁস পালি, তো তোমরা তো সবাই জানোই, মানে আগের ভিডিওতে তো সবাই দেখছোই। তো কয়দিন থেকে আমার শরীরটা খারাপ আসলো, তার জন্য আমি ভিডিও বানাইতে পারিনি, ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে আবার কয়দিন পরে একটা ভিডিও বানালাম। তো আজকে আমার হাঁসগুলার 22 দিন বয়স হয়ে গেল, তাই তারই ভিডিও। তার আমি আজকে হাঁসগুলারে কি কি খাইতে দেই তো তোমাদের সাথে সবটাই শেয়ার করুন। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আর যদি ভিডিও ভালো লাগে তো একটু মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। তো এই দেখো আমার ছোটো হাঁসগুলো আর এই যে বড় হাঁসগুলো তো দেখলাই। তো হাঁসগুলোর খাবার বানানোর জন্য আমি একটু মানে চাল আর বাঁধাকপি কাইটে নিতেছি। তো বাঁধাকপি দিয়ে আর চাল দিয়ে করে সিদ্ধ করে মানে ফেনা ভাতের মতন করে বানাইয়া ওপরে খাইতে দিয়ে দিব। আর খালি ফেনা ভাত না, মানে চাপড় মিশ করে তারপরে ওপরে খাইতে দিই। আর মানে খালি ভাত দিলে তো আর পেট ভরে থাকবো না, অনেক টাইম, তার জন্য ওপরে চাপড় দিয়েই দিই। আর এদিকে বড় হাঁসটারে দেখো খিদা লেগে গেছে, দেখো থার্মোকলের পেটিটা ককর ককর করে কামড়ে কামড়ে খাইতেছে। আর ওদিকে আরও কয়েকজন আছে, ওই যে 2জন 3জন, আরেকজন ওই যে ভিতরে আছে। তো সবটিয়ে করতেছে। আর এই যে হাঁসের খাবারের মধ্যে একটু লবণও দিয়ে দিলাম যাতে একটু টেস্ট হয় খাবারটা, তার জন্যই। তো মুখের স্বাদ তো সবারই থাকেই, তাই না? তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো বড় হাঁসগুলোর খিদা বেশি লাগছিলো দেখে এই যে মল চাপড়টা দিয়ে দিতেছি। আর ঠান্ডা ভাত আসছিলো, তো ঠান্ডা ভাত দিয়ে করে মানে মাইখা তারপরে ওপরে খাবার দিয়ে দিছি, ওরা খাইতেছে। মানে ও একটু ভালোই খিদা লাগছিলো, গদগদ করতেছিল দেখা। তো ওপরে খাওয়া দিয়ে এখন আবার ছোটোগুলারে খাওয়া দিতে লাগবো। তো এই যে দেখো ছোটোগুলার খাবারটাও রেডি হয়ে গেছে। আমি এখন ছোটোগুলারে মানে খাবার দিয়ে দিব। এই যে ফেনা ভাত কি সুন্দর হয়েছে না? তো এই দেখো এদিকে মল চাপড়ের মধ্যে যে গরম ভাতটা দিয়ে করে ঠান্ডা করে তারপরে ছোটোগুলার খাইতে দিয়ে দিছি। আর দেখো ছোটোগুলা খাবার পাইয়ে কত খুশি, কি আনন্দ মনে খাইতেছে। তো ছোটো ছোটো থাকতে তো দেখছোই তোমরা, হয়তো যে যে দেখছো জানোই। আর এই দেখো হাঁসগুলা 22 দিন পরে কতটা বড় হয়ে গেছে, এখন অনেকখানি বড় হয়েছে। তো সব কয়টা তো নাই, 15টা তো নাই, এই জায়গায় 35টা আছে 50টার থেকে। আর এই জায়গায় জল দিয়ে দিছি, তো ওরা জল খাইতেছে। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে দেই যে আমার নাম ভক্তি কর্মকার, আর আমার বাড়ি আসাম, আসাম বরপেটা রোডে। তো আমার বড় টোটো চালায়, আমার একটা ছেলে, তো আমরা 3জনেরই সংসার। তো আমি হাঁসগুলারে পালি এখন। আর এই দেখো বড় হাঁসগুলা খাইয়া শুয়ে রয়েছে, আর এদিকে বড় হাঁসগুলার লগে লগে ছোটো হাঁসগুলো মানে জিরাইতেছে। তো ছোটো হাঁসগুলারে তো এখন বর্তমান কয়দিনের লিগে বাথরুমে রাখি। আর বড় হাঁসগুলারে এই দেখো দিনের বেলা এই জায়গাটাই রাখি, মানে দিনের বেলা এই জায়গাটা ওরা জিরায় টেরাই থাকে, আবার বাইরেও ঘুরতেও যায় একটু একটু। তো আমার তো আশেপাশে পুকুর টুকুর নাই, তো ওরা এমনি উঠান দিয়ে ঘুরে ঘাড়ে আর ওই জায়গায় এসে জিরায়। আর ছোটো হাঁসগুলোরে যাতে বাইরে বার করতে পাই তার জন্য এই ঘরটা বানানি হইতেছে। তো এই ঘরটা বানানি হইলে কালকেও করে এই ঘরেই মানে দিনের বেলা রাখুম, তার জন্য এই ঘরটা বানানি হইতেছে। এখন পর্যন্তই হয় নাই, হয়ে গেলে এই জায়গায় রাখুম। তো আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।